সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। মামুনস বেসিক সায়েন্স এর পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সামনে পবিত্র ঈদুল ফিতর, সবাইকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা। তোমরা হয়তো জানো আমি ধারাবাহিকভাবে এসএসসি বায়োলজিটা ক্লাসটা তোমাদের কভার করব। গতদিনে আমি প্রথম অধ্যায়ের জীবন পাঠের ফলিত শাখা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের জীবের শ্রেণীবিন্যাস সম্বন্ধে আলোচনা করব। আমরা যেটা বোর্ডে আমি প্রথমে যে হেডলাইনটা লিখেছি, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো আজকে আলোচনার বিষয়টা কি, জীবের শ্রেণীবিন্যাস। এই জীবের শ্রেণীবিন্যাসে যাওয়ার আগে আমি দুটি কথা বলে নিই। প্রথমে আমাদের জানতে হবে শ্রেণীবিন্যাসটা কি। শ্রেণীবিন্যাস হলো পৃথিবীর হাজারো প্রজাতি এবং লক্ষ প্রজাতির জীব, তাদের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য উপর ভিত্তি করে অল্প সময় এবং অল্প পরিশ্রমে রাজ্য, পর্বত, শ্রেণী, বর্গ, গোত্র বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে স্বল্প সময়ে একটা উদ্ভিদ এবং প্রাণীকে তার অবস্থানগত পরিচিতি নামই হচ্ছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসকরণের ক্ষেত্রে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের অবদান সবচেয়ে বেশি। তিনি মোটা দাগে জীবকে প্রধানত দুটি ভাগে ভাগ করেছিলেন। একটি হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। এর পরবর্তীতে উদ্ভিদ আর প্রাণী জগৎ এই দুটির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বিভিন্ন বিজ্ঞানী তাদের গবেষণা এবং কোষের মধ্যে অবস্থিত ডিএনএ এবং আরএনএ বিভিন্ন ধরনের কোষের জৈবিক কার্যাবলী আবিষ্কারের পরে জীব জগৎকে মোটামুটি 5টি রাজ্যে ভাগ করা হয়েছে। এই কাজের জন্য স্বীকৃত প্রথমে আর.এইচ. হুইটেকার। তোমরা এর নাম শুনেছো যে আর.এইচ. হুইটেকার সমস্ত জীব জগৎকে 5টি রাজ্যে ভাগ করেছিলেন। এর পরবর্তীতে আর.এইচ. হুইটেকারের সাথে 1974 সালে শ্রেণীবিন্যাসবিদ মার্গুলিস এই 5টি রাজ্যকে দুটি প্রধান সুপার রাজ্যে অর্থাৎ সুপার কিংডমে ভাগ করেন। তোমরা হয়তো বোর্ডে দেখতে পাচ্ছ, আমি এখানে লিখে রেখেছি সুপার কিংডম 1, যেটার মধ্যে আছে হলো প্রোক্যারিওটা, এবং সুপার কিংডম 2 ইউক্যারিওটা। এই ইউক্যারিওটা ইউ শব্দের অর্থ সত্য বা প্রকৃত, আর ক্যারিয়ন শব্দের অর্থ নিউক্লিয়াস, অর্থাৎ যে সকল জীবের কোষে সুগঠিত নিউক্লিয়াস আছে সেই জীবগুলোকে সুপার কিংডম 2 অর্থাৎ ইউক্যারিওটার অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ইউক্যারিওটার রাজ্য অন্তর্ভুক্ত 4টি রাজ্য। নাম্বার 1 প্রোটিস্টা, নাম্বার 2 ফাঞ্জাই, নাম্বার 4 প্লান্টি, নাম্বার 5 অ্যানিমেলিয়া। পক্ষান্তরে সুপার কিংডম 1 প্রোক্যারিওটা, প্রো অর্থ আদি আর ক্যারিয়ন অর্থ নিউক্লিয়াস, সেখান থেকে নাম এসেছে প্রোক্যারিওটা, অর্থাৎ আদি নিউক্লিয়াস গঠন বিশিষ্ট জীবকে প্রোক্যারিওটা বলা হয়। প্রোক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত একটি রাজ্য, সেটি হচ্ছে মনেরা। আজকে আমি তোমাদের ধারাবাহিকভাবে মনেরা এবং প্রোটিস্টা রাজ্য সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব মনেরা রাজ্যকে যে শ্রেণীগত অবস্থান দিক থেকে, বৈশিষ্ট্যগত দিক থেকে আমরা আলাদা করতে পারি। তার মধ্যে আমরা যদি বলি এরা এককোষী। এরা কয় কোষী? এককোষী, কারণ এদের দেহে মাত্র একটা কোষ দিয়ে এদের বডিটা বা দেহটা গঠিত। এরা কলোনিয়াল, অর্থাৎ
একটা নির্দিষ্ট কলোনি বা দলবদ্ধভাবে বাস করে। আবার এদেরকে ফিলামেন্টাসও বলা হয়। ফিলামেন্টাস বলতে আমরা কিভাবে বুঝি, অনেকগুলো কোষ একসঙ্গে ফিতার মতো একটা একটা করে অংশ তৈরি করে, এটার নাম হচ্ছে ফিলামেন্ট। ওই জন্য আমরা প্রথম বৈশিষ্ট্য মোটা দাগে কি বলবো, এরা এককোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল এবং হচ্ছে দলবদ্ধ জীব। এরপরে যদি আমরা নিউক্লিয়াসের কথায় আসি, এরপরে আমরা আসবো 2 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্যতে আসবো মনে রাখ নিউক্লিয়াস। আমরা জানি যে সুপার কিংডম অন অর্থাৎ এক প্রোক্যারিওটা, প্রো মানে আদি, অর্থাৎ এদের নিউক্লিয়াস আদি প্রকৃতি, এদের শুধু ক্রোমাটিন তন্তু আছে, কিন্তু এদের নিউক্লিয়াসের আবরণী নিউক্লিওলাস এগুলো কিছুই নেই। নিউক্লিয়াসে কোনো ডিএনএ আরএনএ এগুলো কিছুই নেই, শুধু নিউক্লিয় বস্তু অর্থাৎ ক্রোমাটিন তন্তু আছে। এরপরে নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর বৈশিষ্ট্যে আমরা আসব যে এদের কোষে রাইবোজোম ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু নেই, যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গোলজি বডি, এন্ডোপ্লাজম রেটিকুলাম এগুলো কিচ্ছু নেই, শুধু আছে কি রাইবোজোম। অর্থাৎ আমরা 3 নম্বর বৈশিষ্ট্যতে বলবো কি, রাইবোজোম ছাড়া কোনো কোষীয় অঙ্গাণু সুপার কিংডম অর্থাৎ মনে রাখতে রাইবোজোম ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু নেই। নাম্বার 4 আমরা বলতে পারি যে এদের খাদ্য গ্রহণ সাধারণত শ্বসন পদ্ধতিতে হয়, তবে কিছু কিছু জীব আছে ফটোসিনথেসিস করে থাকে। এরপরে আমরা বিভাজনের কথা বলতে পারি, অর্থাৎ মনেরা কিভাবে তাদের সংখ্যা বৃদ্ধি করে। মনেরা সংখ্যা বৃদ্ধি করে সাধারণত দ্বিবিভাজন পদ্ধতিতে। এরপরে এদের দ্বিবিভাজন পদ্ধতিতে করলে একটা কোষ থেকে দুটি কোষ থেকে 4টি এভাবে, যেমন ব্যাকটেরিয়াতে এই ধরনের দ্বিবিভাজন পদ্ধতি দেখা যায়। এরপরে আমরা চলে আসবো সবশেষে উদাহরণ, एग्जांपल। মনে রাখার উদাহরণ আমরা প্রথমেই কি বলবো, যেমন ব্যাকটেরিয়া। एग्जांपल হিসেবে আমরা কি বলবো, ব্যাকটেরিয়া। তারপরে আছে নীলাভ সবুজ শৈবাল, ব্লু গ্রিন অ্যালজি, যেটাকে আমরা বলি নষ্ট, এটার সংক্ষিপ্ত নাম হচ্ছে নষ্ট অর্থাৎ ব্লু গ্রিন অ্যালজি। এই তো মোটামুটি মনে রাখার কথাবার্তা আমাদের গেল। এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে সুপার কিংডম 2 ইউক্যারিওটা। ইউক্যারিওটার প্রথম রাজ্যের নাম হলো প্রোটিস্টা। তাহলে প্রোটিস্টার বৈশিষ্ট্যগত দিক থেকে আমরা প্রথমেই বলবো প্রোটিস্টা এককোষী এবং বহুকোষী দুই ধরনের হতে পারে। তাহলে প্রথমে আমরা কি বলবো, 1 নম্বরে প্রোটিস্টা এককোষী এবং বহুকোষী দুই ধরনের হতে পারে। নাম্বার 2 নম্বরে আমরা যে বৈশিষ্ট্যটা বলতে পারবো সেটা হচ্ছে প্রোটিস্টার যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন এবং ডিএনএ এবং আরএনএ আছে, ক্রোমাটিন তন্তুতে ডিএনএ এবং আরএনএ আছে। এবার 3 নম্বর বৈশিষ্ট্যতে আমরা চলে আসব। 3 নম্বর বৈশিষ্ট্যতে যেহেতু প্রোটিস্টারা হচ্ছে এককোষী এবং বহুকোষী এবং নিউক্লিয়াস সুগঠিত, সেই জন্য এদের নিউক্লিয়াসে কি আছে, এদের নিউক্লিয়াস আছে এবং নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিওলাস আছে এবং ক্রোমোসোম আছে। এরপরে 4 নম্বর বৈশিষ্ট্যতে আমরা চলে যাব প্রোটিস্টার খাদ্য গ্রহণ। প্রোটিস্টা সাধারণত শ্বসন, সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এরপরে 5 নম্বরে আমরা যেটা দেখব যে এদের বংশবৃদ্ধি।
এরা সাধারণত অযৌন জনন মাইটোসিস কোষবিভাজনের মাধ্যমে করে থাকে এবং আরেকটা জনন আছে সেটা হচ্ছে কনজুগেশন। কনজুগেশনের মাধ্যমে এরা হচ্ছে বংশবৃদ্ধি করে থাকে। আর একদম শেষে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এক্সাম্পল হিসাবে আমরা কোনটা একটু বুঝবো যে অ্যামিবা। তোমরা হয়তো বা নাম শুনেছো। অ্যামিবা এমন একটি প্রাণী যার ক্ষণপথ বারবার চেঞ্জ করতে পারে, নির্দিষ্ট আকার আকৃতি নেই। এরা একটা কোষী অর্থাৎ ইউনিসেলুলার, একটা কোষের মাধ্যমে এদের বংশবৃদ্ধি, খাওয়া দাওয়া, প্রজনন, রেচন এভরিথিং হয়ে থাকে। তাহলে আমরা কি বলতে পারবো? প্রতিষ্ঠার উদাহরণ অ্যামিবা। এরপরে উদাহরণ হিসেবে আমরা বলতে পারবো কি ডায়াটম। আরেকটা জীব আছে, নাম হচ্ছে ডায়াটম। এই ডায়াটম এবং অ্যামিবা এরা হচ্ছে এককোষী। এদের একটা কোষের মধ্যে সবকিছু হয়ে থাকে। ধন্যবাদ। আজকে আমি তোমাদের এই শ্রেণীবিন্যাসের জীবের শ্রেণীবিন্যাসকে দুটো ভাগে ভাগ করেছি। প্রথম অংশে আমি দুটি রাজ্য সম্পর্কে বললাম, এর পরবর্তী লেকচারে তোমাদের আরো দুটি রাজ্য সম্বন্ধে বলবো। ওকে, ধন্যবাদ, সকলকে অভিনন্দন।